কবে অবধি রিসরা মেলা বসবে? প্রবেশ মূল্য মাত্র। থালাটার সাইজটা একবার দেখো। এখানেও কিন্তু মালপোয়া ভাজা হচ্ছে। এখানে এখানে কিন্তু ভাপা পিঠে রেডি হচ্ছে। ও কাকা যেভাবে ডাকছে সবাই চলে আসবে। হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো আর জাস্ট ফাটাফাটি আছো। আজকের ব্লগটা আমি এখান থেকেই শুরু করছি, তো চলো ব্লগটাকে শুরু করা যাক। আর এখন আমি যাব রিসরা মেলাতে। হ্যাঁ, আমি থাকি হচ্ছে শ্রীরামপুরে, আর শ্রীরামপুরের ঠিক আগের স্টপেজ হচ্ছে রিসরা, মানে হাওড়া থেকে আসার সময়। তো যাই হোক, এখন আমি যাব রিসরা মেলাতে। আর আমার একটাই রিকোয়েস্ট, আজকের ব্লগটা কিন্তু পুরোটা দেখবে, কোথাও স্কিপ করবে না। কারণ আমি ব্লগে কিন্তু বলে দেব রিসরা মেলা শুরু তো হয়ে গেছে, কিন্তু কখন থেকে কখন অবধি খোলা, কবে অবধি রিসরা মেলা বসবে, আরও সমস্ত কিছু আমি তোমাদের এই ব্লগের মাধ্যমেই জানাবো। তাই রিকোয়েস্ট রইল পুরো ব্লগটা স্কিপ না করে দেখার। তো আমি এখন বেরিয়ে গেছি, তো চলো যাওয়া যাক। চেষ্টা করবো সবটা তোমাদের সাথে শেয়ার করার। আর আমি এখন রিসরা স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছি। এই ট্রেনটা আসছে হচ্ছে শ্রীরামপুর থেকে, টুয়ার্ড যাবে হচ্ছে হাওড়ার দিকে। আর এখানে হচ্ছে মাঝখানে স্টেশন পড়বে হচ্ছে রিসরা স্টেশন, তার 1 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ট্রেনটা ঢুকছে। আর 1 নম্বর প্ল্যাটফর্মে ঠিক পাশ দিয়েই কিন্তু মেলাটা শুরু হয়েছে। 1 নম্বর প্ল্যাটফর্মে এলেই কিন্তু তোমরা মেলার ডাইরেকশনটা বুঝতে পারবে। তো চলো এবার যাওয়া যাক। আর এই যে ভিড়টা দেখতে পাচ্ছ, এটা কিন্তু রিসরার মেলারই ভিড়। পুরো চারদিকে আলো দিয়ে কিন্তু সাজানো হয়েছে মেলা। আর মেলার গেটটা আমি জানি না তোমরা কতটা দেখতে পাচ্ছ, এই জায়গাটাতে হচ্ছে কিন্তু মেলার গেটটা রয়েছে। এই দেখো মেলার গেটটা এখান থেকে দেখা যাচ্ছে। আমি এখন স্টেশন থেকে নেমে গেছি, আর স্টেশন থেকে নেমে বাঁ হাতে হাঁটা শুরু করলে এই রাস্তাটা পড়বে। আর এই রাস্তাটা দিয়ে এসে দেখবে এখানে কিন্তু একটা টিকিট কাউন্টার রয়েছে, এর সিধা চলে গেলে কিন্তু মেলা। তো চলো এবার যাওয়া যাক। আর এই হচ্ছে রিসরা মেলার প্রবেশদ্বার। আর এখানে প্রবেশ করার জন্য কিন্তু টিকিট লাগবে। আর আমি এখানে 2টো টিকিট নিয়ে নিয়েছি, মাত্র 5 টাকা করে কিন্তু টিকিটের মূল্য। মা চলো তাহলে এবার যাওয়া যাক। হ্যাঁ, ওখানে 33তমটা মেলা। আচ্ছা, এই যে ডান দিকে আচ্ছা, এখানে কিন্তু লেখা আছে রিসরা মেলা 2025, 33তম মেলা কিন্তু এটা। তো চলো এবার যাওয়া যাক, ভেতরে প্রবেশ করা যাক। আর এখন কিন্তু আমি রিসরা মেলার সামনে একদম চলে এসেছি। তো চলো চেষ্টা করবো কিন্তু সবটা তোমাদের সাথে শেয়ার করার। আর এটা হচ্ছে মেলার মেন গেট। আর মেলার মেন গেটের সামনে যেটা আকর্ষণীয় যেটা করেছে সেটা হচ্ছে এখানে সেলফি একটা জোন করেছে, যেখানে লেখা আছে আই লাভ রিসরা। আর তোমাদের যে সেলফি জোনটা দেখালাম তার ঠিক পাশ দিয়ে এই জায়গাটা পুরো খাওয়ার স্টল করা হয়েছে আলাদাভাবে। এখানে অন্য আর কোনো স্টল কিন্তু তোমরা পাবে না, শুধু খাওয়ার স্টলগুলোই কিন্তু এখানে বসানো হয়েছে। মানে কি নেই এখানে, ফুচকা থেকে শুরু করে বাঙালির শীতের পাটিসাপটা সবকিছু কিন্তু এইখানটাতেই তোমরা খাওয়ার জিনিস পেয়ে যাবে। মেন অ্যাট্রাকশন এই দোকানটার কি হতে পারে মা, তুমি বলো। রাজকচুরি। কোনটা? এই যে এইটা, মানে একদম মানে ঢোকার মুহূর্ত থেকে কিন্তু এটা একদম পুরো স্যাটেলাইটের মতন দিচ্ছে পুরো। তো যাই হোক, চলো এবার যাওয়া যাক। আর মেলায় আসবো, এখানে জিলিপি, মালপোয়া, নিমকি, গজা, বাদাম ভাজা এগুলো থাকবে না মেলাতে, সেটা কিন্তু কোনো সময় হয় না। তো এখানে কিন্তু জিলিপি, মালপোয়া, পুরীর খাজা, বাদাম, নিমকি, ডালমুট, চানা, ভুজিয়া সব কিছু পাওয়া যাচ্ছে। আর থালাটার সাইজটা একবার দেখো। আচ্ছা, এখানে মালপোয়া ভাজা হচ্ছিল, আর এখন তেল থেকে তুলে নিয়ে ছেঁকে তারপরে যাবে হচ্ছে চিনির রসে। এই যে চিনির রসে কিন্তু এখানে মালপোয়া একদম ডুবে গেছে।
এখানে মোমোর স্টলে কিন্তু কাঁচা কাঁচা সবজি, ফুলকপি, বাঁধাকপি সব কিছু রেখে দিয়েছে অর্গ্যানিকভাবে, যেটা হচ্ছে। ও কাকা যেভাবে ডাকছে সবাই চলে আসবে। আর এখন যে স্টলটাতে চলে এসেছি সেটা হচ্ছে প্রিয়া ঢাকা পুলি। এখানে অনেক রকমের কিন্তু পিঠের আর কি সমস্ত স্টল নিয়ে বসেছে। আর এই স্টলটা যতদূর আমি দেখতে পাচ্ছি, স্টল নাম্বার হচ্ছে কিন্তু 224 আর 223 নিয়ে বসেছেন ওনারা। প্রচুর রকমের কিন্তু এখানে আইটেম রয়েছে, মানে ক্ষীরের শুকনো পাটিসাপটা থেকে ভাপা পিঠে, নারকেল ভাজা পুলি, ক্ষীরের দুধ পুলি, অনেক কিছু আইটেম কিন্তু এনারা নিয়ে এখানে বসেছেন। আর এখানে কিন্তু ভাপা পিঠে রেডি হচ্ছে একদম স্টলের মধ্যে। আর এখন আমি তোমাদের দেখাচ্ছি রিষড়ার এই পুরো রাস্তাটা জুড়ে কিন্তু মেলা বসেছে। একদিকে যেমন স্টলগুলো বসিয়েছে, অন্যদিকে কিন্তু তেমন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। আর এই অনুষ্ঠান কিন্তু মেলার শুরুর দিন থেকে শেষ দিন পর্যন্ত রোজই হবে। চলো একবার সেটাও তোমাদের সাথে শেয়ার করি। আর এখানে কিন্তু রয়েছে সমস্ত ঘর সাজানোর জিনিসপত্র, খুব সুন্দর সুন্দর জিনিস রয়েছে। আর তার মধ্যে সব থেকে ইন্টারেস্টিং যেটা, এখানে সমস্ত সবজি রয়েছে। আর তার মধ্যে সব থেকে যেটা আমার পছন্দ হয়েছে, এখানে সুপারিটা, ওয়াও, পানটা থাকলে নিয়ে যাওয়া যেত। আচ্ছা, এটা হচ্ছে ঢেঁড়স, কুল, ও এটা কুল, এই যে মাটির এই যে কুল, দেখতে তো পুরো একরকম, মানে সেম লাগছে, যাই হোক। আচ্ছা, এখানে কিন্তু লঙ্কাও আছে, মানে যে ঝালমুড়ি ফালমুড়ি খাবে এখান থেকে লঙ্কাটা নিয়ে যেতে পারো এসে। এছাড়াও প্রচুর কিছু কিন্তু রয়েছে এখানে। এই দুর্গা ঠাকুরের মূর্তিটা দেখো, কি অসম্ভব সুন্দর দেখতে। এখন যে দোকানটায় এসছি, এই দোকানটা হচ্ছে পুরো চাবি রিংয়ের সম্ভার, মানে কি নেই এরকম, ছোট্ট ডল থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু এখানে রয়েছে। এক্সে বার্কার এক চাবির রিং রয়েছে, খুব কিউট কিউট চাবির রিং সমস্ত কিছু। আচ্ছা, এখানে এরকম ছোট ব্যাগ টাইপের পাউচও রয়েছে। এইটা দেখো কি সুন্দর। আর এখানে কিন্তু এই চাবি হোল্ডারগুলোও আছে, এগুলো প্লাইউডের, ঠিক আছে। আর এখানে এই যে চাবির প্লাইউডেরই করা, এগুলোর মধ্যে কিন্তু নাম লিখে দেবে। এসে যদি তোমরা যে নামটা বলবে সেই নামটা কিন্তু এখানে দাদা করে দেবে। এই যে যেমন এইটাতে করা রয়েছে, ঠিক আছে। আর প্রচুর শীতের মেলায় যেটা সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে কম্বল। আর এখানে কম্বলের সমাহার দেখো, বাপরে কত কম্বল এখানে। এখন আমরা যে স্টলটাতে রয়েছি, স্টল নাম্বার হচ্ছে 133। আর এই স্টল কিন্তু এখনো রেডি হয়নি, রেডি হচ্ছে, কারণ মেলা কিন্তু সবে শুরু হয়েছে। এখানে প্রচুর স্টল কিন্তু রয়েছে যেগুলো এখনো রেডি হয়নি, মানে সব রেডি হচ্ছে, জিনিসপত্র নিয়ে আসা হয়েছে। দেখো, জিনিসপত্র নামানো হয়নি।
প্রচুর স্টল কিন্তু এখানে ফাঁকা রয়েছে, কারণ মেলা সবে শুরু হয়েছে। আর মেলা কতদিন থাকবে সেটা আমি ভিডিওর শেষে তোমাদেরকে বলে দিচ্ছি। আর মেলা বসবে আর সেখানে দোলনা থাকবে না, সেটা কি করে হয়? আর এখন একটা স্টলে রয়েছে, এখানে শুধু কার্পেটের সমস্ত ভ্যারাইটি রয়েছে। আর এক একটা কালারের মধ্যে কিন্তু এখানে কার্পেট রয়েছে, বিভিন্ন কালারের মধ্যে কিন্তু কার্পেট রয়েছে। এই সবুজ কালারের এটা কিন্তু খুব ভালো দেখতে, না মা? দেখছি এই যে কাকু এখানে তুলে তুলে দেখাচ্ছে এখন। মেটেরিয়াল ভালো আছে। এক একটা কার্পেট কিন্তু তুলে তুলে দেখাচ্ছে। इसका प्राइस क्या है? ये 6000। 6000 सही है। আর মেলা বলো যে কোনো শপিং টাইমে আমার যখন এই রকম দোকান দেখি আমি কিন্তু আটকে যাই। কি সুন্দর সুন্দর এগুলো হচ্ছে ক্লিপস, হেয়ার ক্লিপস, এগুলো সমস্ত কিছু। আর হ্যাঁ, খুব ভালো দেখতে এটা না, স্টারটার মধ্যে। এগুলোকে কি বলে মা? আর এখানে এই ছোট ছোট ক্লিপসগুলো দেখো, বাচ্চা মেয়েদের হালকা চুলের জন্য কিন্তু এগুলো খুব কমফোর্টেবল। ছাড়া এই নেকলেসগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর দেখতে কিন্তু এই নেকলেসটা। প্রচুর অপশনস রয়েছে। এই ক্লিপসগুলো কিন্তু খুব চলছে এখন, ঠিক আছে? এরকম খুব নরম তুলো তুলো টাইপের। আর এই যে দেখো, এই কালারটাও কিন্তু খুব সুন্দর। মেনলি এই ক্লিপগুলো এখন কিন্তু খুব চলছে। আর মেলা ঘুরতে ঘুরতে আমার এই স্টলটা চোখে পড়লো। এখানে নাকি যে কটা ব্লাউজ রয়েছে সব নাকি 150 টাকায়। ভাবা যায়! অনেক কিন্তু ভালো ভালো কালেকশনও ছিল এখানে। চলো একবার দেখে নেওয়া যাক। এগুলো সব প্যাডেড না? কিন্তু রয়েছে। সাইডে স্টলের মাঝখান দিয়ে আমি আর আমার মেয়ে ক্রমাগত হেঁটে চলে। আর ভিড়টা শুধু একবার দেখো। আর এখানে কিন্তু সাংস্কৃতিক অনুষ্ঠান আবারও শুরু হয়ে গেছে, মাঝখানে থেমে গেছিল। এই যে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হচ্ছে। তো মেলা থেকে এই জাস্ট আমি আর মা বেরোলাম। চলো এবার বাড়ির উদ্দেশ্যে যাওয়া যাক। তো যেগুলো বলার ছিল সেগুলো হচ্ছে, আমি আরেকবারও বলে দিচ্ছি, এই রিষড়া মেলা 4 তারিখ থেকে শুরু হয়েছে আর থাকবে হচ্ছে 16ই জানুয়ারি অবধি। আর প্রবেশ মূল্য মাত্র 5 টাকা। তোমাদের তো ব্লগে আমি আগেও বলে দিয়েছি। আর টাইমিং হচ্ছে বিকেল 5টা থেকে রাত্রি 11টা অবধি। তো আমি একটাই কথা বলবো, সবাই যাওয়ার চেষ্টা করো। আর আজকের ব্লগটা কিছু যদি ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্কটা দেওয়া আছে, প্লিজ ফলো মি। টিল দেন, গুড নাইট, বাই।